নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। প্রথমে জানাবো শুভ মহালয়া। আগামীকাল দিনটিতে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু হতে চলেছে, তাই প্রত্যেকেই কমেন্ট করবেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আগামীকাল বুধবার অর্থাৎ 2রা অক্টোবর আগামীকাল দিনটিতে চন্দ্র বুধের রাশি অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। এছাড়াও আগামীকাল দিনটিতে অমাবস্যা তিথি থাকছে, সঙ্গে রয়েছে আগামীকাল দিনটিতে যে কোনো পিতৃপক্ষের ক্ষেত্রে যদি আপনাদের পূর্বপুরুষদের তর্পণ কিংবা শ্রাদ্ধ অনুষ্ঠান করেন, আগামীকাল দিনটিতে খুবই ভালো আপনাদের কিন্তু রেজাল্ট দেবে। আগামীকাল দিনটিতে ব্রহ্মযোগ থাকছে, সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে, ইন্দ্রযোগ থাকছে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র ও হস্তা নক্ষত্র, দুইটি নক্ষত্রই কিন্তু আগামীকাল দিনটিতে রয়েছে। এবং আপনাদের জন্য এই 5টি রাশির আমি কথা জানাবো। শুধুমাত্র এই 5টি রাশির ক্ষেত্রে আগামীকাল দিনটি খুবই ভালো পজিটিভ হতে চলেছে, অর্থাৎ মহাকোটিপতি হতে চলেছে সেই শুভ মহালয়া থেকে এবং এই 6টি নামের ব্যক্তি। আগামীকাল দিনটিতে বছরের শেষ ও অন্তিম সূর্যগ্রহণ। তার দেরি না করে ভিডিওটি শুরু করব এবং জানাবো গ্রহণ কতক্ষণ রয়েছে, আপনাদের কি করা উচিত কি করা উচিত না, সমস্তটাই আর দেরি না করে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকেই যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে থাকে। আগামীকাল 2রা অক্টোবর শুভ মহালয়া, সঙ্গে রয়েছে সূর্যগ্রহণ, বছরের শেষ এবং অন্তিম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি শুরু হচ্ছে রাত্রি 9টা 13 থেকে শুরু হচ্ছে। আবারও লক্ষ্য রাখুন, রাত্রি 9টা 13 থেকে, বুধবার রাত্রি 9টা 13 শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে রাত্রিবেলায় 3টে 17 পর্যন্ত। এই গ্রহণটি ভারতবর্ষে অদৃশ্য এবং এই শুভ মহালয়াটা যেহেতু আগামীকাল দিনটিতেই রয়েছে, যার জন্য এই দুর্লভ যোগগুলি কিন্তু একসাথে সৃষ্টি হয়েছে। এবার জানবো কোন কোন রাশির ক্ষেত্রে এবং কোন নামের ব্যক্তির ক্ষেত্রে এই শুভ মহালয়া খুবই ভালো পজিটিভদায়ক হতে চলেছে, জেনে নেব। নাম্বার 1 রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে জানাবো আগামীকাল দিনটি অর্থাৎ এই শুভ মহালয়া এবং সূর্যগ্রহণ আপনাদের জন্য কিন্তু বিশেষ সুফল নিয়ে আসতে চলেছে। যে কোনো কাজ করবেন, কাজ থেকে যে বাধাগুলো আসছিল সেই বাধা দূর হবে এবং কর্মক্ষেত্রে অগ্রগতি দেখা দিচ্ছে। আপনার দ্বারা পরিকল্পনা করা সমস্ত কাজগুলো আগামীকাল দিনটিতে সম্পন্ন হতে চলেছে। আগামীকাল দিন থেকে শুরু করে সন্তান সম্পর্কিত বা সন্তান রিলেটেড সুসংবাদ সুখবর আপনাদের আসতে পারে। আগামীকাল দিন থেকে শুরু করে সন্তানের ভালো চাকরি বা সন্তানের জন্য ভালো কোনো বিবাহের সম্বন্ধ আসতে পারে। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকা, তাদের ক্ষেত্রে সুফল পেতে চলেছেন। যারা প্রস্তুতি নিচ্ছেন, ব্যবসা করতে চলেছেন, আপনারা নতুন কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন, অর্থ প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো লাভের জায়গাটাও কিন্তু দেখা দিচ্ছে। আর্থিক উন্নতি ঘটতে চলেছে এবং আপনাদের আগামীকাল দিনটি অর্থাৎ এই অমাবস্যা তিথিতে পরিবারে যদি আপনারা কোনো পূজার অনুষ্ঠান করতে পারেন বা পূজা করতে পারেন, খুবই ভালো শুভফল কিন্তু আগামীকাল দিনটিতে পাবেন। এবং আগামীকাল দিন থেকে অর্থাৎ দেবীপক্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই অমাবস্যা তিথি সমাপ্তি ঘটবে, পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে আপনাদের উন্নতি কিন্তু ঐশ্বর্যের শিখর ছুঁড়ে আপনারা পৌঁছাবেন, বৃশ্চিক রাশির জাতক-জাতিকা যদি আপনি হয়ে থাকেন। তারপরে মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো পূর্বপুরুষদের আশীর্বাদ থাকছে আপনাদের ওপর। আপনাদের আগামীকাল দিনটিতে মকর রাশির জাতক-জাতিকাদের বিশেষ উপকারী প্রমাণিত হতে চলেছে। আগামীকাল দিনটি পূর্বপুরুষদের আশীর্বাদে হঠাৎ করে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা, কোথাও থেকে আপনি বিনিয়োগ করেছিলেন তেমন জায়গা থেকে অর্থপ্রাপ্তির জায়গা। আগামীকাল দিনটিতে আপনাদের বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান, আগামীকাল দিনটিতে ছোট শিশু কিংবা আমাদের আগামীকাল দিন থেকে শুরু করে আপনাদের যে বাড়িতে যদি কোনো শিশু থাকে সেই শিশুর মেজাজে একটু মজাদার থাকতে চলেছে এবং আপনাদের মাতা পিতার জন্য কোনো পোশাক বলুন, অনলাইন শপিং বলুন আপনারা করতে পারেন। আপনাদের তালিকায় প্রয়োজনীয় কোনো গৃহস্থালির সামগ্রী অন্তর্ভুক্ত হতে পারে।
আগামীকাল দিন থেকে। ব্যবসা ক্ষেত্রে আপনারা প্রফিট অর্জন করতে পারেন, নতুন কোনো পরিকল্পনা অ্যাড করতে পারেন। এবং যারা আইনি কাজের সাথে যুক্ত রয়েছেন বা আইনি কাজে আটকা পড়েছিলেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সেই কাজগুলি খুব চটজলদি সহজেই কিন্তু সম্পন্ন হবে এবং আপনাদের সফলতা কিন্তু দেখা দিচ্ছে। বন্ধুর সাহায্য পেতে চলেছেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। তারপরের রাশির কথা জানাবো, সেটি হলো আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো আপনাদের ধর্মীয় পরিবেশ গড়ে উঠতে চলেছে, জীবনসঙ্গীর সাপোর্ট থাকছে। এই দুর্গাপূজা রিলেটেড সম্পর্কিত বা দুর্গাপূজার কোনো কেনাকাটা আগামীকাল দিনটিতে আপনারা আগামীকাল দিন থেকে আপনারা শুরু করতে পারেন। আপনাদের জন্য সুফল দেখা দিচ্ছে। নতুন কোনো ব্যবসা ক্ষেত্রে প্রযুক্তি লঞ্চ করা বা প্রযুক্তি নিয়ে আসা অ্যাড করা ভবিষ্যতের জন্য আপনার খুবই উপকারী প্রমাণিত হতে চলেছে। বিনিয়োগের জায়গা রয়েছে আগামীকাল দিন থেকে শুরু করে। নতুন কোনো পরিকল্পনা অ্যাড করা বা নতুন কোনো স্থানে বিনিয়োগ করা আপনাদের মধ্যে দেখা দেবে। এই সময় আপনাদের পরিবারের সঙ্গে ঝগড়া বা কোনো ঝামেলা বলুন চলছে, সেগুলো থেকে আপনারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন এবং পরিবেশে অর্থাৎ পরিবারের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে উঠতে চলেছে। পরস্পরের প্রতি আপনাদের ভালোবাসা গড়ে উঠতে চলেছে। আত্মীয় স্বজন কিংবা পরিবারের সদস্যের প্রতি আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি আত্মবিশ্বাস আপনাদের বাড়তে চলেছে। নিজের সাজসজ্জা কিংবা পরিচ্ছন্নতার জন্য আপনারা কোনো কিছু ক্রয় করতে পারেন আগামীকাল দিনটি থেকে শুরু করে। তারপরের যে রাশির কথা জানাবো ধনুরাশি পরে, সে রাশির নাম হলো আপনার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের পূর্বপুরুষদের আশীর্বাদ থাকছে আগামীকাল দিন থেকে শুরু করে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে, ডেভেলপমেন্ট ঘটতে চলেছে। যারা দীর্ঘদিন যাবৎ কর্মকেন্দ্রিক সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে পুরো কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের দূরে হবে এবং উন্নতি দেখা দিতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো ফল পাবেন, চমৎকার রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এই অমাবস্যা তিথিতে আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনারা যদি তর্পণ করতে পারেন খুবই ভালো আপনারা শুভ ফল পেতে পারেন। সেই সঙ্গে সম্পত্তিতে বিনিয়োগ করার পরিকল্পনা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। শুভ দিন আপনাদের কিন্তু আগামীকাল দিন থেকে শুরু হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো পজিটিভ দিকগুলি দেখা দিচ্ছে, অর্থাৎ শুভ খবর আপনারা পেতে চলেছেন ব্যবসার দিক থেকে। ভবিষ্যতের জন্য আপনাদের ভালো ফল দিতে চলেছে। কর্মরত যারা ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলো আগামীকাল দিন থেকে আপনাদের বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা কিংবা ইনকাম আপনাদের বৃদ্ধি পাওয়া কিংবা ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো না কোনো পরিবর্তন আপনাদের কিন্তু দেখা দিচ্ছে। প্রেমের দিক থেকে সম্পর্ক খুবই ভালো, এক কথায় প্রেম জমে ক্ষীর আপনাদের হতে চলেছে। তারপরের রাশি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মহালয়া থেকে শুরু করে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা নতুন কোনো সদস্যের আগমন ঘটতে চলেছে। আর্থিক স্থিতি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে আটকে থাকা টাকা আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা মহাশক্তিশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছে। শুভ মহালয়া থেকে আপনাদের জীবন শুভময় হয়ে উঠতে চলেছে। আটকে যাওয়া টাকা আপনাদের রিটার্ন হবে এবং আগামীকাল দিন থেকে শুরু করে যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু পেতে চলেছেন। আগামীকাল দিন থেকে শুরু করে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে, আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে এবং ইনকামে প্রচুর পরিমাণে ইনকাম কিন্তু আপনাদের গেইন করতে চলেছে। সন্তানের সেক্টর থেকে উন্নতি থাকছে এবং পূর্বপুরুষদের আশীর্বাদে জীবনে বড় কোনো পরিবর্তন আপনারা কিন্তু করতে পারেন আগামীকাল দিন থেকে শুরু করে। পরিবারের সদস্যদের ফুল সাপোর্ট থাকছে। বাড়ির কোনো কাজ, ঘর সাজানোর কোনো কাজ আগামীকাল দিন থেকে আপনারা শুরু করতে পারেন এবং আপনাদের ভাগ্যের সাপোর্টটাও কিন্তু সেখানে পেয়ে যাচ্ছেন। অনলাইন কোনো কেনাকাটা আপনাদের যোগ রয়েছে আগামীকাল দিন থেকে এবং আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টও কিন্তু থাকছে। এই যে 5টি রাশির আমি কথা জানালাম তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এবার জানাবো নামের ব্যক্তি। নাম্বার 1 নামের ব্যক্তি সেটি হলো SAPLNT এবং কে। এই যে নামের ব্যক্তিগুলো, সেই নামের ব্যক্তিগুলো কিন্তু কোটিপতি হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এর মধ্যে থাকে আপনিও কিন্তু কোটিপতি হতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।